আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। এই তো গতকালকে রাতে জুনাইদ তারাবি পড়তে গেল। আলহামদুলিল্লাহ আজকে দ্বিতীয় তারাবি। আজকে সকাল থেকে গতকাল সেহরি থেকে আজকে ইফতারি পর্যন্ত কি কি করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। জুনাইদের বাবা মুরগি পাঠাইছে, সেটা আমি ভালোভাবে কেটে ধুয়ে তারপরে মশলা মাখিয়ে এখন ভাজতে বসাই দিছি। এটা দিয়ে আজকে আমরা সেহরি খাবো। এই তো রান্না বসাই দিছি, চুলায় কড়াই বসাইছি, সব রকমের মশলা দিয়ে দিছি, বাটা পেঁয়াজ আদা রসুন সবগুলো দিয়ে দিছি। এখন একে একে লবণ হলুদ মরিচ সব দিয়ে দিব। পাশের চুলায় দুধ জাল দিতে বসাইছি। এই তো মশলা কষানো হয়েছে, এখন মাংসগুলো দিয়ে দিব। একটু পানি দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা হয়ে গেছে, দুধ বলক এসে গেছে। এখন ভাত বসিয়ে দেব। তারপর বুট ভিজাইয়া রাখছি। এই তো এখন আমরা সেহরি খেতে বসছি। রাশেদ ভাই আসছিল, আমরা সবাই একসাথে সেহরি খাইতেছি। আমি ভাত খাবো না, রুটি বানিয়ে নিছি আর খেজুর দিয়ে আমি সেহরি করব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকে সাবস্ক্রাইব করে আবার তুলে নেয়, তুলে নিয়ে কী লাভ পায় আমি সেটাই বুঝি না। এই তো আজকে দুপুরের পরে আমি রান্নাঘরে চলে আসলাম। ইলিশ মাছ আর গুঁড়া মাছ ভিজাইছি, সেটা এখন কুটে নিব। আর এত বুট সিদ্ধ হয়েছে। পেঁয়াজের জন্য ডালটা বেটে নিয়েছি, এখন আমি রান্নার জন্য ডাল বসাইছি। এই তো এখন পেঁয়াজিটা ভেজে নিব। আমরা ইফতারি বানাবো না, সব সময় দোকান থেকে কিনেই আনবো, কারণ বানাইলে অনেক ঝামেলা। রমজান মাসে একটু কোরআন তেলাওয়াত করতে হয়, আবার একটু কাজ আছে সেটা করি। তাই ভাবছি এবার আর বানাবো না, শুধু পেঁয়াজি বানাবো আর সবগুলো কিনে আনবো। ভুট্টা বাগার দেওয়া হয়েছে। এই তো গুঁড়া মাছের তরকারিটা হয়ে গেছে। অনেকে অনেক কিছু ফ্রোজেন করে রাখছেন, আমি রাখতে পারি না, কারণ আমার ফ্রোজেন জিনিসটা সবাই পছন্দ করে না। আবার এই তো আমার ফ্রিজের ডিপটাও একটু ছোটো, তাই এই তো ভুট্টা বাগার দেওয়া হয়েছে, গুঁড়া মাছের তরকারি। তারপরে ইলিশ মাছটা রান্না করেছি, ডাল রান্না করেছি, গুঁড়া মাছের তরকারি, সবগুলো একসাথে এখন দেখাই দিলাম আপনাদের। এই তো এখন একটা মিল্ক শেক বানিয়ে নিব। কলা কুচি করে দিয়েছি, এখানে কাঠবাদাম ভিজাইয়ে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে খেজুর বিচি ছাড়াইয়া তারপরে সেটা দিয়ে দিব। এখন কাজু বাদাম দিলাম। এখন চিনি দিয়ে দিব সামান্য স্বাদ অনুযায়ী। গতকালকে দুধ ছিল, সেটা ফ্রিজে রাখছিলাম, ঠান্ডা হয়েছে, এখন এটা দিয়ে দিলাম। এতে ব্লেন্ড করছি। এখন স্বাদ বাড়ানোর জন্য একটু গুঁড়ো দুধ দিব। মিল্ক শেকটা অনেক মজা হয়েছিল। সারাদিন রোজার পরে এরকম একটা শরবত হইলে আর কি লাগে। তারপরে এই তো ইফতারির সময়, ইফতারির আগ মুহূর্তে সবাই একসাথে বসে গেলাম। জুনাইদের বাবা আজকে আসতে পারেনি, উনি একটু দূরে ছিল। প্রথম ইফতারি তাকে ছাড়া করলাম, ভালো লাগে নাই। ইনশাল্লাহ সামনে যতটা রোজা আছে সব তার সাথেই করবো ইনশাল্লাহ। তো আজান দিয়ে দিছে, রাশেদ ভাই ইফতারি করে নিতেছে, জুনাইদ। আমরা সবাই এখন একসাথে ইফতারি করতেছি, ওনাকে খুব মিস করতেছি। সবাই সবার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন এই রমজান মাসের উসিলায় আমাদের সবার গুনাহ মাফ করে দেয় এবং আমাদেরকে কবুল করে নেয়, আমিন। এই তো এখন সবাই একটা খেয়ে অনেক প্রশংসা করলো। তারপর আমি আরেকটা শরবত বানাইছিলাম গুড় আর তুকমা ভুসি দিয়ে। আমাদের ঘরে সবসময় এইভাবে মুড়ি মাখিয়ে খাওয়া হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।